কারণ তিলাওয়াতুল কোরআন এমন একটা ইবাদত, আমাদের কিন্তু ধীরে ধীরে কোরআন তেলাওয়াত কমতাছে। কারণ আগে কোরআন তেলাওয়াত করতো, এখন পত্র পত্রিকা, বই, ফেসবুক, মোবাইল, ইন্টারনেট এগুলো দেখে। আগে কোরআন তেলাওয়াত করতো, এখন কোরআন তেলাওয়াত করার টাইম পায় না। কারণ হলো প্রযুক্তির উন্নতি এত সরু সামান হাতে এনে দিয়েছে যে সরু সামানের কারণে কোরআনে কারিমের কাছে যাইতে পারে না। অথচ কেউ যদি কোরআনে কারিম শুধু পড়ে, বুঝা লাগবো না, না বুঝেও যদি কেউ পড়ে, তো তার অক্ষরে অক্ষরে নেকি হবে, তার কলব পরিষ্কার হবে, তার হৃদয়ে আল্লাহর মোহাব্বত বাড়বে। আল্লাহু আকবার বলেন। পড়লেই লাভ হবে। পড়লে শুধু যে পড়ে তার লাভ না, যার কানে যায় কোরআন তারও লাভ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীম তিলাওয়াত শুনলে ঈমান এমনি বেড়ে যায়। মুমিনের সামনে কোরআন পড়লে ঈমান বেড়ে যায়। কোরআন যত বেশি পড়ে সে আল্লাহর তত মাহবুব হয়ে যায়। কোরআনের সাথে নিসবত যত গভীর হয় বান্দার দাম তত বেশি বেড়ে যায়। কারণ কোরআনের সাথে যা লাগে ওইটারই দাম বেড়ে যায়। মাস লাগে মাস দামি হয়ে যায়, রাত লাগছে রাত দামি হয়ে গেছে, ব্যক্তির ছোঁয়া লেগেছে ব্যক্তি দামি হয়ে গেছে। যেমন হযরত উসমান, উনি অধিক কোরআন পড়তেন তাই ওনার দাম বেড়ে গেছে। হযরত উসমান কি পরিমাণ কোরআন পড়তেন, আমি পরিমাণটার একটা মাপ আপনাদের কাছে বলি, শোনার সাথে সাথে একটু তসবিহ টসবিহ পড়েন, সুবহানাল্লাহ কইেন আর কি, বুঝেন নাই কথাটা? হযরত উসমান এত কোরআন পড়তেন যে উনি 2 রাকাত নামাজে পুরো কোরআনে মজিদ খতম করতেন, 1 রাকাতে খতম করে ফেলতেন। 2 রাকাত না, 1 রাকাতে খতম করে ফেলতেন হযরত উসমান। এত কোরআন শরীফ পড়তেন। আর উনি বলতেন, দুনিয়ায় আমার কাছে সবচেয়ে পছন্দের আমল তিলাওয়াতুল কোরআন। কোরআনে কারীম তিলাওয়াত করলে খালি দামি হয় তা না, তিলাওয়াত করলে কলব সুস্থ হয় খালি তা না, কোরআন তেলাওয়াত করলে দেহও সুস্থ হয়। এমনকি কোরআন পড়ে দম করলেও রোগী ভালো হয়। কারণ এর ভেতরে জিসমানি ও রুহানি সকল রোগের ঔষধ আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের আমলের মধ্যে দান করেছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে রোগ মুক্তি আছে, শিফা আছে, জিসমানি রুহানি। কোরআন আমার জন্য রহমত, মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য জহমত। আমাদের জন্য মুসলমানের জন্য কোরআন হলো রহমত। কিন্তু বেদনার বিষয় হলো শতকরা 99% মুসলমান আল্লাহর কালাম পড়া জানে না। শুধুই মাত্র কওমি মাদ্রাসার খাঁটি ছাত্র ছাড়া বিশুদ্ধ কোরআনে কারীম তিলাওয়াতকারী পাওয়া মুশকিল হয়ে যায়। এ তালবে ইলমরাই কোরআন শরীফ পড়া জানে। এই কারণেই মসজিদে ইমামের সংখ্যা তালবে ইলম, কোন কলেজের প্রফেসর ইমাম খতিব না। কারণ নামাজ পড়তে তো কোরআন শরীফ লাগে। যারা কোরআন শরীফ পড়া জানে না তাদের নামাজ না। কারণ কোরআনের তিলাওয়াত ছাড়া নামাজ হয় না। কমপক্ষে কিছু সূরা তাকে মুখস্থ করতে হবে নামাজ পড়ার জন্য। গলত তরিকায় না, তাজবিদ সহ শুদ্ধ কায়দায়। কোরআনকে ভেঙ্গে চুরে না, অল্প পড়ুক, 2টা সূরা 3টা সূরা পড়ুক, কিন্তু শুদ্ধ করে পড়বে। সর্বনিম্ন যদি 3টা সূরাও জীবনে কেউ
মুখস্থ না করতে পারে শুদ্ধ করে সে মুসলমান হয় রে? মুসলমানটা কোন কোয়ালিটির মুসলমান? 3টা সূরা মুখস্থ করতে পারছ নাই? কমপক্ষে 3টা সূরা মুখস্থ কর। সূরাতুল ফাতিহা সাথে 2টা ইন্না আতায়নার কুল হুয়াল্লাহ যদি মুখস্থ করে, তাও তো ফরজ নামাজ আদায় হয়ে যায়। সুফা ভাগ করে করে সুন্নত নফল হয়ে যায় একই সূরা পড়ে পড়ে। এতটুকুও পারে না মুসলমানের সন্তান। এখন যদি বলা হয় ইমামের সামনে আপনি 2 রাকাত নামাজ পড়েন, জোরে করে পড়েন যেন দোয়া কালাম সব শুনি, কইব হুজুর মাফ চাই। এই কারণে ইমাম সাহেব ছুটিতে গেলে ইমামতি করার মুসল্লি নাই, সংখ্যা কম, ইল্লা মাশাআল্লাহ। আর যদি ফজর হয় ওইটা, কারণ ফজরের সাথে হইলো কোরআনের সাথে বেশি সম্পর্ক। মূর্খ লোকেরা ফজর পড়াইবার সাহস পায় না। এমনকি ফজরের লম্বা কেরাত যার কোরআনের সাথে সম্পর্ক নাই সে করতে পারবে না, কারণ ফজরের তিলাওয়াতটা লম্বা, কোরআনের সাথে ফজরের সাথে আলাদা সম্পর্ক। আল্লাহ তাআলা আলাদা করে করে ফজরে কোরআন পড়ার ইঙ্গিত দান করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। লম্বা করে কোরআন শরীফ পড়বা ফজরে, কারণ ফজরের কোরআন এইটা সাক্ষী। যারা পড়ে তাদের জন্য তিলাওয়াতের সাক্ষী, আর যারা ফজরে দাঁড়িয়ে কোরআন শুনে মজা পায় তাদের জন্য কোরআন শোনার সাক্ষী। কারণ যারা কোরআন শুনবে তারাও 10টা করে নেকি পাবে, এবং যারা কোরআন শুনবে তাদেরও ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলেন, ঈমান বেড়ে যাবে কোরআন শুনলে। এই কারণে ওয়াজ শুনলে পরে ঈমান বেড়ে যায়। ওয়াজ শোনার পরে নিরিবিলি বসে আল্লাহর কাছে তওবা করে ফেলা, কারণ কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে তো কুফরও ঝরে যায়। শরীয়তে ইসলামে আরেকটা উসমান আছে, এর সম্পর্ক কোরআনের সাথে। আল্লাহর রাসূল একদিন বসে রইছেন, আর এই উসমান ইবনে মাজউন নামক উসমান তখনও মুসলমান হয় নাই, তিনিও বসে আছে। এমন সময় কোরআন শরীফের একটা আয়াত নাজিল হলো, অনেক দামি আয়াত নাজিল হলো। প্রতি শুক্রবারে আয়াতটা আপনাদেরকে সূরা নাহলের 90 নম্বর আয়াত আপনাদেরকে শোনানো হয়। এইটা নাজিল হইল, উসমান ইবনে মাজউন সামনে বসা। উনি বললেন, আল্লাহর নবী, আপনার দেহের ভাব দেখে মনে হইতেছে কোরআনের আয়াত নাজিল হইছে। কি নাজিল হইছে আমি আগে শুনবো। আল্লাহর রাসূল পড়ে শোনায়া দিলেন। কোরআন শুনলেও এত লাভ হয়। শোনার সাথে সাথে উসমান ইবনে মাজউন বলে, এইটা মানুষের কথা হইতে পারে না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এ কারণে আল্লাহর রাসূলের উপরেও নির্দেশ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধু, আপনি আপনার উপরে অবতীর্ণ কোরআন, এটা আপনি তেলাওয়াত করেন। আর একটা কাম হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে লাভ কি? বর্তমান সময়ের লস কি? বর্তমান সময়ে খুন বেশি, জেনা বেশি, লুটপাট বেশি, মদখোর বেশি, ঘুষখোর বেশি, পাপাচার করনেওয়ালা বেশি, দাইয়ুস বেশি, বেপর্দা বেশি, গিবত করনেওয়ালা বেশি, চগুলখুরি করনেওয়ালা বেশি, নাস্তিক বেশি, মুরতাদ বেশি, মুসলমানের বেশে বেঈমান আজি ঘোরাফেরা করে। শুধু বেঈমান ঘুরে না, খ্রিস্টানও ঘুরে। ওই যে দায়ী আছে আপনাদের এখানে আজকে হাজির, মুফতি জুবায়ের তার প্রতিনিধি, তো তাকে জিজ্ঞেস করলাম, তোমার সবচেয়ে ভাই আপনি কোন এলাকায় বেশি কাজ করেন? কয় হালুয়াঘাটের ওইদিকে বেশি করতেছি। কারণ কি? কয় ওখানে মুসলিম বেশে খ্রিস্টান আছে। মুসলিম বেশে কি আছে? খ্রিস্টান আছে। তো সুতরাং এখন তো মুসলিম বেশে খ্রিস্টান আছে, মুসলিম দেশে হাসিনা হিন্দুত্ববাদ কায়েম করে গেছে কোরআন আর নামাজের দোহাই দিয়ে।
ডেলি 5 পারা কোরআন শরীফ পড়তো আর ডেলি 70 রাকাত নামাজ পড়তো। মুসলমানের দোহাই দিয়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে গেছে। কোরআন তেলাওয়াত যদি সমাজে জারি থাকে তাহলে মুসলমানের ঈমান নষ্ট হবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, কোরআন তেলাওয়াত জারি থাকলে মুসলমান ভ্রান্ত হবে না। হাকিম মোহাম্মদ থানভী বলেছেন, যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়া জানবে ওরা কখনো বেদাতি হবে না। এ কারণে সমাজে যত বেদাতি পাইবেন একটারেও কোরআন পড়া ভালো পাবেন না, একটারেও পাইবেন না ভালো। এই কোরআন শরীফ পড়তে পারে না। আর কোরআনের আওয়াজ যদি কাফেরের কানে যায় তো কাফেরও মুসলমান হবে। উসমান ইবনে মাজউন বলে আমি কালেমা পড়ব। শুধু তাই না, কোরআন শুনে আকসাম সাইফি এসে বলে কুনু রুআসা ওয়ালা তাকুনু আযনাবা, তাড়াতাড়ি যে কোরআন ধর আর কালেমা পড়ে মুসলমান হয়। এ কারণে কোরআন শুনাইলেও লাভ, এ কারণে ওয়াজ দরকার, এ কারণে তিলাওয়াতের প্রোগ্রাম দরকার, কোরআনের লম্বা লম্বা তিলাওয়াত দরকার। কি দরকার আছে না নাই জোরে বলেন। অনেকে বলে না বুঝা কোরআন পড়লে লাভ কি? না বুঝা পড়লেও লাভ আছে, বেকুব তুমি মাসালা জানো না। আর নামাজ না পড়লে মুসলমানের ছেলেরা বেঈমান হয়, কারণ ইচ্ছাকৃত নামাজ না পড়নেওয়ালা তার ঈমান নষ্ট হয়ে যায়। আহমদ বিন হাম্বল তো বলেছেন মুরতাদ হয়ে যায় সে, সাথে সাথে মুরতাদ। ইচ্ছা করতেও যারা নামাজ পড়ে না, পড়লে লাভ কি? পড়লে লাভ হলো সকল প্রকারের ফাহেশা ও মুনকার কর্মকাণ্ড থেকে তার নামাজ তাকে বাঁচায় রাখবে। আল্লাহু আকবার বলেন। নামাজ বাঁচায় রাখবে। মনে মনে ভাবতে পারেন হুজুর আমি তো নামাজ পড়ি, তারপরেও কেন গুনাহ করি? তার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে না যার নামাজ ইকামত হবে না, ইকামতে সালাত যার হবে না। ইকামতে সালাত কেমনে হয়? ইকামতে সালাত করতে হলে শুদ্ধ নামাজ পড়তে হয়। ইকামতে সালাত করতে হলে শুদ্ধ কোরআন শুদ্ধ দোয়া পড়তে হয়। ইকামতে সালাত করতে হলে হুবহু নবীর তরিকায় রুকু সেজদা করতে হয়। হার সুন্নতের হিফাজত করতে হয়। ইকামতে সালাত করতে হলে ওক্ত মতো নামাজ পড়তে হয়। ইকামতে সালাত করতে হলে জায়ে সুজুদ মসজিদে যায় নামাজ পড়তে হয়। ইকামতে সালাত করতে হলে নিজে পড়তে হয়, আবার অপরকে নামাজে ডাকতে হয় এবং অপরকেও নামাজ পড়াইতে হয়। এই সব মিলে হলো ইকামতে সালাত। এক নাম্বার বলছি কি সিহহাত, সুন্নতের মাসায়েলের সব দিকের মাসলা ছাড়া যদি নামাজ পড়ে নামাজ হবে? মাসায়েল না যায় না, মাসায়েল না যায় না নামাজ পড়লে তো উল্টাপাল্টা হইব। মিয়া কি করলে নামাজ ভাঙ্গে এটা জানে না তো নামাজ ভেঙ্গে ফেলবে। যেমন আমি একবার মসজিদে হারামে নামাজ পড়তেছি, বুড়া চাচা একটা আমার সাথে আছে নামাজে, ওনার গলায় ওনার ছেলে মোবাইল ঝুলাই দিছে একটা, ওই কতক্ষণ পর পর খালি রিং আসে ওইটার ভিতরে। চাচা তো ধরা আর বন্ধ করা ছাড়া আর কিছু পারে না, বারবার কাটে। এরপরেও কে যেন রিং করে, 2 রাকাতের মাঝখানে বইয়া কয় এই নামাজ পড়তেছি পরে কল করিস। এরপরে আবার হেই জি আগের মতোই নামাজ পড়ে। আমি তো ওনার পাশে দাঁড়ায় আমার নামাজ শেষ, আমি নামাজ পড়বো না হাসবো। নামাজের পরে বললাম চাচা এই যে মোবাইলে কথা কইলেন এরপর এমনি সালাম ফিরাইলেন, ওই লোক কিছু কে হইব না, কে আল্লাহর ঘরে আইছি। মাসাইল সারাত নামাজ পড়লে নামাজ হয় না, সুন্নত তরিকায় নামাজ না পড়লে নামাজ হয় না, ওক্ত মতো নামাজ না পড়লে নামাজ হয় না। কখনো কখনো ওক্ত ছুইটা গেলে নামাজ ছুইটা যায়, ওই নামাজ আর ওই জায়গায় নেওয়াই যায় না ওক্ত ছুইটা গেলে। যেমন ফজরের সময় ফজরের নামাজ, জোহরের সময় জোহরের নামাজ, এমন কি সুন্নতের সময় সুন্নত নামাজ। যেমন মনে করেন সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, সুন্নতে মুআক্কাদা
ফজরের আগের সুন্নত সুন্নতে মুআক্কাদা, জোহরের আগের সুন্নত সুন্নতে মুআক্কাদা। এই কারণেই যদি সুন্নতে মুআক্কাদা জোহরেরটা কারোর ছুটা যায়, তাইলে জামাতে নামাজ পড়া আগে 4 রাকাত পড়তে হয়, তারপরে 2 রাকাত পড়তে হয়। আর ফজরের সুন্নত যদি কারোর ছুটা যায়, এটা সুন্নতে মুআক্কাদা, এটা পড়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে আল্লাহর রাসূল কোন riwayate বলেছেন এটা সুন্নত না, এটা ওয়াজিব। এত গুরুত্ব দিয়া ফজরের আগের সুন্নত পড়ে। এ কারণে মাসআলা হলো, ফজরে ইমাম ফরজ নামাজে ইমাম ইমামতিতে দাঁড়ায় যদি গেল, এমন সময় কেউ যদি মসজিদে গেল, তো তার সুন্নত ওয়াক্ত শেষ হয়ে গেল। মানে ইমাম নামাজ শুরু করেছে, এমন সময় আর সুন্নত পড়ার ওয়াক্ত নাই। এ কারণেই জোহরের আগের সুন্নত পরে পড়লে সুন্নত হয় না, নফল হয়। কি হয়? নফল হয়। সুন্নত তো ফরজের আগে আদায় করতে হবে। তবে একটা সুন্নত আছে যেটা নামাজ চলাকালীন অবস্থায়ও পড়া যায়, সেটা হলো ফজরের আগের সুন্নত। এটা ফরজ নামাজ ইমাম কেরাত পড়া অবস্থায়ও পড়া যায়। তবে ইমাম সাহেবের খাসলত যদি এমন হয় যে লম্বা কেরাত পড়ে, আর মুসল্লির যদি ইয়াকিন হয় যে দ্বিতীয় রাকাতটা আমি পাবো, তার আগে কোরআন পড়তে পড়তে আমার সুন্নত পড়া হয়ে যাবে, তাইলে সুন্নত পড়বে। আর যদি দ্বিতীয় রাকাতও ছুটে যাওয়ার ভয় হয়, তাইলে সুন্নতের ওক্ত শেষ। এবার ওক্ত না থাকার কারণে সুন্নত বাদ হয়ে গেছে, ডাইরেক্ট ফজরের জামাতে তাকে শামিল হইতে হবে। কারণ এই সুন্নতগুলো এগুলো সুন্নত, কিন্তু মুমিনের নামাজ নামাজ হওয়ার জন্য জামাত হইল ওয়াজিব। জামাত কি? জোরে আওয়াজ করে বলেন, জামাত কি? ওয়াজিব। ওয়াজিবের কারণে সুন্নত ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এবার ফজরের সুন্নত যদি কেউ পড়তে চায়, তাহলে কখন পড়বে? মনে করেন ফজরের নামাজ ইমামের পিছনে পড়ছেন, এরপরে ঘড়ির কাঁটা দেখেন যে সূর্য উঠতে এখনো পর্যন্ত 20 মিনিট বাকি আছে, তখন কি করব? সাথে সাথে ছুটে যাওয়া সুন্নতটা পড়া লাইব। কি ওই যে মাথা নাড়ে দিতে কয় হ হ না, 2 সময়ের নামাজ নাই। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত নামাজ নাই। আসরের জামাত কেউ পড়ে ফেলেছে, মাগরিব পর্যন্ত আর কোনো নফল সুন্নত নাই। ফজরের নামাজ কেউ জামাতে পড়ে ফেলেছে সূর্য উদয় পর্যন্ত, এখন আর কোনো নফল সুন্নত নামাজ নাই। যদি কেউ পড়তে চায় তাহলে সূর্য ওঠার পরে পড়তে হবে। এখন কেউ যদি এই মাসাইলগুলো না জানে আর ওয়াক্ত মতো নামাজকে আদায় না করে, ওর নামাজই তো হবে না। জুমার নামাজের খুতবা শুরু হয়ে গেছে, আর পণ্ডিত মশাই দরজা দিয়ে ঢুইকা তাহিয়াতুল ওযুর নিয়ত ধরছে। অথচ ইদা খারাজাল ইমাম, ইমাম যখন বের হয়ে যাবে কামরাত থেকে এবং মিম্বরে দাঁড়িয়ে যাবে, তো লা সালাতা ওয়ালা কালাম, আর কোনো নামাজও পড়া যাবে না, আর কোনো কথাও বলা যাবে না, ইমামের খুতবা শুনতে হবে। এটাই ফিকহি মাসআলা, ওয়াজিব। অথবা মনে করেন ওই যে জানে যে ফজরের নামাজ পড়ন যায়, সুন্নত আদায় করা যায় ইমাম যখন পড়ে তখনও। এখন কেউ যদি মনে করেন একদিকে নামাজ ফজর চলতেছে ফরজ, আর 2 ফরজ আদায়কারীর মাঝখানে দাঁড়ায় হে দুয়ায় মনে করেন যে এই সুন্নতে মুআক্কাদা পড়তেছে, আছে না এরকম কিছু লোক আছে? ফজরের সুন্নত পড়ে হইলো ফরজ নামাজ আদায়কারীর মাঝখানে দাঁড়ায়, আছে না নাই? মাঝখানে দাঁড়ায় পড়ে না? মিয়া মানুষ পড়ে ফরজ আর তুমি এনে পড়ো সুন্নত। হ্যাঁ, পড়তে পারবা ইনদা বাবিল মসজিদ, অথবা বারান্দায় যায় পড়ো, অথবা দরজায় দাঁড়ায় পড়ো। এই কাতারের ভেতরে নামাজ পড়লে তোর নামাজই হইব না। তুমি কি তাহলে ফরজের সাথে সুন্নত দিয়ে মশকরা করতেছ? এই যে মাসাইল, এই সকল মাসআলা জেনে কেউ যদি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, জামাতে হাজির হয়,
তাহলে তার নামাজটা তাকে গুনাহ থেকে বাঁচানোর নামাজে রূপান্তরিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নামাজ পড়ার পরেও গুনাহ না ছাড়ে তাহলে বুঝবে যে ইকামতে সালাতের কোন জায়গায় ত্রুটি রয়েছে। কিছু মানুষ আছে ইকামতে সালাতের কাজে অংশগ্রহণ করে না, নিজে ইবাদত করে কিন্তু নামাজকে জমিনে কায়েম করার জিম্মাদারি নেয় না রাষ্ট্রীয়ভাবে। যেমন ইসলামিক রাষ্ট্র যদি হয়ে যায় দেশটা, তাহলে তো সবাই নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়ে তাহলে ইমামে আজম আবু হানিফা বলছেন জেলে ঢুকায় থবে, আহমদ বিন হাম্বল বলছে গলা কেটে ফেলবে। যদি শরিয়া আদালত কায়েম হয় তাহলে নামাজ কায়েম হয়ে যাবে। কিছু আছে এরা এই ভেজালটা নিতে রাজি না বিধায়ী নাস্তিকের রাজনীতি করে আর মুরতাদদের রাজনীতি করে। কিছু আছে এই মার্কা, ওরা হলো ইকামতে সালাতের বিরুদ্ধাচরণকারী। যারা ইকামতে সালাতের বিরুদ্ধাচরণকারী, ওদের ঘরে নাস্তিক জন্ম হবে না, মুরতাদ জন্ম হবে না, তো মুসলমান জন্ম হবে না। কি রে, বেনামাজির বাজারে কখনো ইমানের জন্ম হয় না, বরঞ্চ ইমান বেনামাজির বাজারের ঢেউয়ের বাড়িতে মরে যায়। তাইলে নামাজ কায়েম করার জন্য একটা সময় এসেছে। কুফরি মতবাদ আর নাস্তিক লালন পালনকারী যারা রাজনীতি, ধর্ম বিদ্বেষী রাজনীতি যারা করে, তাদের জুলুম অত্যাচার কেটে এখন আরেক নতুন প্রভাত এসেছে। এখন কিন্তু সময় এসেছে নামাজ কায়েম করার, রাজনীতি করার সময় এসে গেছে। সুতরাং এই ইকামতে সালাতের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরামের সাথে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান মুসলমানের মাটিতে প্রতিষ্ঠা করার আন্দোলনে অংশগ্রহণ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? কারণ এটা আল্লাহ পাকের নির্দেশ। তাহলে 2 নম্বর নির্দেশ হলো ইকামতে সালাত করো, 3 নম্বর নির্দেশ হলো জিকির করো। কোন শায়েখের কাছে যায় জিকির করলে তরবিয়ত হয়, তরবিয়ত হইলে আখলাক ভালো হয়। কিছু কিছু মানুষের ঈমান ভালো, কিছু কিছু মানুষের আমল ভালো, কিছু কিছু মানুষের ইলম ভালো, কিন্তু আখলাক খারাপ। আখলাক কখন খারাপ হয়? যখন জিকির কম হয়। আখলাক তখন খারাপ হয়ে যায় যখন জিক্রুল্লাহ থেকে সম্পর্ক কমে যায়, ইবাদতের লজ্জত নষ্ট হয়ে যায়, আখলাক তবিয়ত নষ্ট হয়ে যায়। যদি এটাকে কেউ ভালো করতে চায় তাহলে ওয়ালা যিকরুল্লাহি আকবার লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আন্দাজে মান্দাজে জিকির করলে উপকার হয় কম, কিন্তু যদি কোন শায়েখে কামেলের সবক নিয়ে জিকির কেউ করে তো অল্প জিকির তাকে উপকারী করে। সুতরাং এই ত্রিমুখী কর্মসূচি তিলাওয়াতুল কুরআন ঘরে ঘরে জারি, আর ইকামতে সালাতের কর্মসূচি, আর জিকরুল্লাহর পাবন্দি, এই 3টি নির্দেশ আল্লাহ এই তিলাওয়াতকৃত আয়াতে করেছেন। আমরা এই তিনটা নবীজিকে যে আদেশগুলো আল্লাহ করেছেন, এটা নবীর উম্মত হয়ে আমরা মানতে তৈয়ার আছি না ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? এই সংগঠনের নাম কি রে? আল বারাকা ইসলামী পরিষদ। এদের কর্মসূচি হলো এই সকল ইবাদতকে কায়েম করা। সুতরাং তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা এই সংগঠনের ছেলেগুলাকে কবুল করেন। আর ওই যে আমি আপনাদেরকে বলেছি 313 বুজুর্গের জীবনী নিয়ে একটি বই আমরা বাজারে এনেছি, এবং আমাদের খানকার উলামা হযরতরা, যেখানে আরিফ জব্বার সাহেব হুজুর আছেন, আরো অনেকে আছেন, ওই হুজাইফি সাহেব আছেন, এই উলামা হযরতরা মিলে 26 তারিখ আগামী 26শে জুলাই এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে। ওলামা হযরত যারা, তাদেরকে দাওয়াত রইল আকাবিরদের মোহাব্বত প্রকাশ করার জন্যে, আল্লাহওয়ালাদের মোহাব্বতে, আমাদের মরহুম আকাবিরদের মোহাব্বতে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করব, যেখানে বুজুর্গরা দেশি এবং বিদেশি আলেমরা সেখানে আমাদের আকাবির বুজুর্গদের অবদান এবং আমাদের করণীয়র উপরে গুরুত্বপূর্ণ নসিহাত করবেন। এই দাওয়াতটাও ফাঁক দিয়ে দিলাম। এই মজমাটাও আল্লাহ তাআলা কবুল করুক। এই সংগঠনের অনেক
সদস্যরাই আমাদের খানকার সাথে জড়িত, এখানে তারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করতে এখান থেকে গাড়ি নিয়ে যাবে। কেউ যদি অংশগ্রহণ করতে চান তো আপনারা আমন্ত্রিত। দেশের সকল মাশায়েখদেরকে দাওয়াত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। বড় মাশায়েখিন যারা, তাদেরকে দাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, এ মজমাকেও কবুল করেন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين আল বারাকা ইসলামী পরিষদের আয়োজনে আয়োজিত ইসলাহি মাহফিল, এক ঝাঁক নায়েবে নবীরা আছে যারা নায়েবে নবীর জিম্মাদারি আদায় করতে সাংগঠনিকভাবে তারা একত্রিত হয়েছে। রব্বুল আলামিন যোগ্য আলেমদের নিগরানি তাদের উপরে রয়েছে। একটা ইসলাহি মাহফিল হয়ে গেল ওজরের কারণে যারা আসতে পারে নাই, আর যারা এসে কুরবানি দিয়েছে, আল্লাহ আসহাবে বদর আসহাবে উহুদের মতো এদেরকে সকলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, মজমাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করে দাও। পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে ধ্বংস করে দাও। আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দাও, মসজিদুল আকসাকে আজাদ করে দাও। আমাদের সালাম এই মুহূর্তে মদিনায় তয়্যবায়ে রাসূলের রওজায় পৌঁছায় দাও। আব্বা আম্মা যাদের নাই আল্লাহ তাদের বাবা মারে মাফ করে দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ আমাদের প্রজন্মকে ঈমান রক্ষা করার তৌফিক দাও। যত কল্যাণ যত মঙ্গল সব দাও। এক ঝাঁক আলেম যারা আল বারাকা একত্রিত হয়েছে, আল্লাহ এই আলেম ওলামাগুলাকে ওয়াসআত দাও, রিজকে বারাকা দাও। আল্লাহ সুন্দর বনে কাজ করার তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।